আমার নবী মুস্তাফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, বলে আলী গো, ও আলী, তুমি কি তোমার সন্তানের নাম রেখেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো নাম রাখি নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে, বলো গো আমার নবীজি, ইনি যিনি হবে তিনার নাম তিনি রাখবেন নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো খাতুনে জান্নাত, ও গো আলী, তবে শুনে না, শুনে নাও, ইমাম হাসান ইমাম হুসাইনের আমিও নাম রাখবো না, হযরত আলীও নাম রাখবে না, এবং কিনা খাতুনে জান্নাত নাম রাখবে না, নাম রাখবে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বাবাজি বলো, ও জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম, ইমাম হাসান এবং ইমাম হুসাইন তখন নাম বাবা ছিল না। বাবাজি হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম রেখে দাও। একজনের নাম ছিল বাবাজি ছোট চিন দিয়ে সাব্বির, আর একটা হচ্ছে সাব্বার। এই দুটি নাম হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নাম ছিল। আমার আল্লাহ বলতেছে, এ জিবরিল আমিন যাও, এই দুটি নাম আমার নবীকে বলে দাও, খাতুনে জান্নাতের বেটাদের নাম রেখে দিবে। বাবা যে মন দিয়ে জীবনটা শুনুন। এবার বাবা ইমাম হাসান ইমাম হুসাইন, আমার নবী মুস্তাফা বাবাজি ইমাম হুসাইনকে নিয়ে বাবা কোলে তুলে বাবা আদর্শ করতেছে। কেমন? একবার কপালে চুমা দেয়, একবার গালে চুমা দেয়, একবার ঠোঁটে চুমা দেয়। বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আমাদের বলতেছে, ও গো দয়াল নবীজি, ও গো নবীজি, আপনি ইমাম হুসাইনের কপালে চুমা দিবেন না, আপনি গালে চুমা দিবেন না, আপনি ঠোঁটে চুমা দিবেন না। চুমা যদি দিতে হয় ইমাম হুসাইনের গলাতে চুমা দিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো রব্বুল আলামিন, কেন গলাতে চুমাও? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো দয়াল নবীজি, যে ইমামে হুসাইন কারবালাতে শহীদ হবে, ইসলাম জিন্দা করবে। খাতুনে জান্নাত দেখছেন যে আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আদর করতেছে, সোহাগ করতেছে। জোরে বলেন, আদর সোহাগ করতেছে। কেমন করে? বাবা যে সোনা মানিক ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী আমার আদর সোহাগ করছেন, নবী আমার ঝরঝর করে কান্না করছেন। খাতুনে জান্নাত যখন বাবা দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান কেন কান্না করতেছে, কি কারণে কান্না করতেছে, আমি তো বুঝতে পারি না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো আব্বা জান, আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আদর্শ করতেছিলেন, আব্বা আপনি কান্না করতে লাগলেন কেন? আমার বেটা ইমাম হুসাইন আপনার শরীর মুবারকে পেশাব করে দিয়েছে, তার জন্য কি আপনি কান্না করতেছেন নাকি? আমার নবী বলতো, গো বিটি ফাতেমা, না না না, আমি তো কান্না করি না, আমি কান্না করতেছি কেন জানো? এ বিটি ফাতেমা, বলে কেন? বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানী কেরাম, আমার নবী বলতেছি, বলো গো আমার খাতুনে জান্নাত, আমি কান্না করতেছি এই কারণের জন্য, এখন তো ইমাম হুসাইনের বয়স মাত্র 3 দিন কার বাচ্চা। ও আমার বিটি ফাতেমা, যখন 53 বছর 5 মাস যখন হবে, ও বিটি ফাতেমা, ইমাম হুসাইন কারবালাতে যুদ্ধ করতে যাবে। যার পরে এজিদের লোকেরাও, ইবনে জিয়াদের লোকেরাও ইমাম হুসাইনের গলায় ছুরি চালাবে। ও বিটি ফাতেমা, তবে শোনো গো শোনো, আমি তার জন্য কান্না করতেছি। খাতুনে জান্নাত চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে। বলে আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আমার বেটা ইমাম হুসাইন কারবালা শহীদ হবে। আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আমি তো সইতে পারি না। খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আব্বা জান,
আব্বাজান আপনার কাছে একটা আবেদন করব গো আব্বাজান, আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে, আব্বা গো ওই কারবালার ময়দান দেখতে চায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত খাতুনে জান্নাত যখন এই কথা বলো, আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা, কারবালার ময়দান তো এখানে নয়, প্রায় 300 থেকে 350 মাইল দূর। ও বিটি ফাতেমা, আমি তোমাকে একটা টাইমের ভিতরে কারবালার ময়দান দেখায় নেব। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, যখন বাবা এক কথা বলো, খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমার আব্বা এখন যদি কারবালা আমাকে না দেখাও, আমি বাড়িতে এক ধাপও আগাবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো আব্বাজান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। খাতুনে জান্নাত মনে মনে চিন্তা করে বলে আল্লাহ গো আমার আব্বা যদি আসমানের চাঁদকে যদি 2 টুকরা করতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে যদি গাছ তৈরি করতে পারে, আমার আব্বা পাথরকে যদি কলমা পড়াতে পারে, আমার আব্বার সম্মুখে গাছ এসে যদি সালাম দিতে পারে, নিশ্চয় কারবালা আমাকে দেখায়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছি বলো গো আমার আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই। কারবালা কত দূর? 300 থেকে 350 মাইল দূর। 300 থেকে 350 মাইল দূর আছে কারবালা। খাতুনে জান্নাত বলছে আব্বা আমি এখনই কারবালা দেখতে চাই। আচ্ছা বলুন 300 থেকে 350 মাইল দূর কারবালা আছে, আচ্ছা কত ঘন্টা লাগবে বলুন তো? যদি আমি 4 চাকা যাই, জি অনেক। তো বাবাজি মুসলমান সোনা মানিক, তো খাতুন জান্নাতের বিশ্বাস আব্বার কাছে যখন দেখতে চাইছি তো আমার আব্বা দেখিয়ে দিবে। জোরে বলে দেখিয়ে দিবে না? দিবে না? আমার নবীজি বলতেছে কারবালা কোথায় আছো? কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ওগো নবীজি আপনার পা মোবারকে কুরবান হয়ে যাব। নবী গো বলুন কি কবর? আমার নবী বলছে এ কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা। এ কারবালা তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবী বলছে গো কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমামে হাসান। এই কারবালা আসবে নাকি? বাবাজি কারবালা কথা বলে না, বলে না। আমার নবীজি বলতেছে এ কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই আলী, তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। এ কারবালা তোমাকে দেখতে চাই 3 দিন কারবালা চাও হযরতে ইমাম হোসেন। যে ইমাম হোসেন তোমার মাটিতে লালে লাল হয়ে যাবে, এ কারবালা তুমি কি আসবে নাকি? কারবালা কথা বলে না। আমার নবীজি বলতেছে কারবালা আমি তোমাকে দেখতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন বলেছে কারবালা তোমাকে দেখতে চাই, আল্লাহর কি কুদরত! কারবালা আমার নবীজির সম্মুখে হাজির হয়ে গেছে। নারে তাকবীর, नारे रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन, शहीदे करबला। जरो वाले बाबाजी কারবালার ময়দান আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির। এখন কিছু ওয়াহাবিরা বলে যে তাই কখনো হয়? 300 থেকে 350 মাইল দূর থেকে কারবালা কিভাবে আসতে পারে? আরে বোকা, আমার নবীর দ্বারাতে সবই সম্ভব। নাকি বলছে? জি, আমার নবী মুস্তাফা মদিনা থেকে দেখতে পাই। এই যে আপনারা এই জায়গাতে বসে বসে বাবা জীবন শুনছেন, আমার নবী দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? জি দেখতে পাচ্ছে। আজ কিছু ওয়াহাবি দেওবন্দি লামাযহাবি এরা বলছে নবীর প্রতি দুরূদ পড়লে নবী নাকি শুনতে পায় না, জাসনাবিতে মিলাদুন নবী নাকি করলে নবী নাকি দেখতে পায় না। আরে বোকা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছে। আল্লাহর কুরআন বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযিরা।
আল্লাহর কোরআনে বলছে আমার নবী মুস্তাফাকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। তাহলে আল্লাহ যদি বলে নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি, তাহলে বলুন আমার নবী মুস্তাফা এই জান্নাতের বাগানে হাজির ও নাজির আছে কিনা? একটু জোরে বলেন। যারা বলবে নাই তাদের কথা মানবেন, যারা বলবে নাই তাদের পেছনে নামাজ পড়বেন, যারা বলবে নাই তাদের থালাতে ভাত খাবেন, যারা বলবে নাই তাদের গ্লাসে পানি পান করবেন, যারা বলবে নাই তার বিটির সঙ্গে বিবাহ দিবেন, জি না, আহলে সুন্নাতুল জামাতের আকীদা পার পেতে নামাজ পড়া, পার বাটে সালাম দেওয়া, তাকে সালাম দেওয়া, পার বিটির সঙ্গে বিবাহ দেওয়া, পার থালাতে ভাত খাওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম লেখা আছে। বোঝা গেছে কিছু? জি, আমরা হোসাইনি মুসলমান হতে চাই না এজিদি মুসলমান? জোরে বলেন না, হাত তুলে দেখান, আমার আল্লাহ খুশি হবে। আমরা হোসাইনি মুসলমান হতে চাই, এজিদি মুসলমান নয়। বাবাজি মুসলমান। তারপরে দেখেন এই জায়গাতে বসে বসে দুরূদ পড়ছেন, পড়ছেন না পড়ছেন না? তারপর লাস্টে বেলা কেমন হবে, আমার নবীকে শুনতে পাচ্ছে না? জি, এক ওয়াহাবি বুঝে শুনতে পাই না, জোরে কর নাউজুবিল্লাহ। আরে বোকা, শুনতে পায়, এটা আমার কথা নয়, কোন মুফতি মুহাদ্দিসের কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। জোরে বলেন। যদি বলে দলিল, চলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলেন। আল্লাহর কোরআন বলতেছে প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। আত্মা থাকে কোথায়? আত্মা, আত্মা কোথায় থাকে গো? আত্মার চাইতে, আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। তাহলে বলুন, যারা বলে নবী শুনতে পায় না ওই কোরআনকে অস্বীকার করলো না? যারা বলে নবী হাজির ও নাজির না ওই ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো না? আর যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করবে ওর কি হবে বলুন তো? ওর প্রতি ফতোয়া কি পড়বে? কাফেরের ফতোয়া পড়বে। জি, তাই বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আমাদের বিশ্বাস ফেরেশতাদের আকীদা নবী আমার শুনতে পাই, তাবিনদের আকীদা নবী আমার শুনতে পাই, সাহাবাদের আকীদা নবী আমার শুনতে পাই, তাবিনদের আকীদা নবী আমার শুনতে পাই, আনসারদের আকীদা নবী আমার শুনতে পাই, ওলিগণের আকীদা নবী আমার শুনতে পাই, উসমান গনির আকীদা নবী আমার শুনতে পাই, ওমর ফারুকের আকীদা নবী আমার শুনতে পাই, হযরত আলীর আকীদা নবী আমার শুনতে পাই, ইমাম হাসান হোসেনের আকীদা নবী আমার শুনতে পাই, আল্লাহর ওলিদের আকীদা নবী আমার শুনতে পাই, সুন্নিদের আকীদা নবী আমার শুনতে পাই। জোরে বলবেন না? জি, বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, আমি জীবনী করার জন্য এসেছি। জালসার ওয়াজ হচ্ছে আলাদা, জীবনের ওয়াজ হচ্ছে আলাদা, বুঝলেন না? এখন যদি ঝেড়া ঝেড়া ওয়াজ করতো, কাল সকালবেলা করে কোন বক্তা লেছিল, শুধু ঝেড়া ঝেড়া ওয়াজ করে বাড়ি পালিয়ে গেল, বলে গেল না? জি বাবাজি মুসলমান, চলুন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আমার নবী মুস্তাফার কাছে কারবালার ময়দান কি গো হাজির হয়ে গেল। জোরে বলেন। খাতুনে জান্নাত বলতে আব্বা জান এটা কি কারবালার মাঠ? ও বিটি ফাতেমা এটাই হলো কারবালার ময়দান। খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বলছে আব্বা জান এই কারবালাতে আমার বেটা ইমাম হুসাইন রক্ত লালে লাল হবে, এজিদের লোকেরাও, সীমারের লোকেরাও, ইবনে জিয়াদের লোকেরাও তারা শহীদ করবে। আমার নবীজি চোখের পানি ফেলে বলছে বিটি গো, ও বিটি ফাতেমা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে কোরআনকে জিন্দা করার জন্য। জোরে বলেন। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে হাদিসকে জিন্দা রাখার জন্য, ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে। ও বিটি ফাতেমা মসজিদ মাদ্রাসা জিন্দা রাখার জন্য, ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে নামাজ জিন্দা রাখার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতেছে বলো আব্বা জান আমার বেটা ইমাম হুসাইন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? আব্বা গো ওই জায়গাটা দেখায় দিন। আমার নবী বলছো গো বিটি ফাতেমা একটু সহ্য সবর করো। যখন বাবা এ কথা বলো, আমার নবী মুস্তাফা জিবরিল আমিনকে বলতেছে বলো গো আমার জিবরিল তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে ও গো আমার জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে আমার নবী মুস্তাফার কাছে হাজির হয়ে গেছে। এ বাবা যে মুসলমান আমার নবী বলছো গো আমার
জিবরিল আমিন যেই জায়গাতে ইমামে হুসাইন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ট মাটি এনে দাও, জোরে বলেন মাটি এনে দাও, মাটি এনে দাও। জিবরিল আমিন গেলেন যেই জায়গাতে ইমাম হোসেন বাবা শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ট মাটি নিয়েছে আমার নবী মুস্তাফার হাত মোবারক দিয়েছে বাবা। আমার নবী চোখের পানি ফেলায় কান্না করতেছে বাবা। খাতুনে জান্নাত বলছে আব্বা জান, ও আব্বা জান, আব্বা গো মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? ও আব্বা জান মাটিগুলো নিয়ে কান্না করছেন কেন? আমার নবী বলছে গো বিটি ফাতেমা, তোমাকে যদি বলি এই মাটি নিয়ে কেন কান্না করছি বিটি, বিটি গো তুমিও চোখের পানি ফেলায়া দিবাও। ও আব্বা জান, আব্বা জান আপনি আমাকে বলুন কেন কান্না করতেছেন? যখন বাবা দিয়ে কথা বলার পরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো আপনাকে বলতে হবে এই মাটি নিয়ে কেন কান্না করতেছেন? আমার গায়েবের সংবাদদাতা নবী বলছে গো বিটি ফাতেমা এই মাটিগুলো দেখতেছো? বলে জি আব্বা হুজুর দেখতেছি। ও বিটি ফাতেমা যেদিন কারবালাতে ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। ও গো আব্বা জান, ও গো আব্বা জান আপনার কাছে একটাই আবেদন করবো গো আব্বা, আব্বা গো এই মাটিগুলো কাকে দিবেন? বলে আব্বা গো আপনি আমাকে মাটি গেলে দিয়ে দিন। আমার নবী বলছে আমার বিটি ফাতেমা তবে শুনে নাও, শুনে নাও ও বিটি ফাতেমা তবে শোনো গো এই মাটির অধিকার তুমি হতে পারোনি। খাতুনে জান্নাত বলছে আব্বা কেন? বলছে বিটি বলবো। খাতুনে জান্নাত বলছে আব্বা গো এই মাটিগুলো আমার ইমাম হাসানকে দিয়ে দিন। নবী আমার বলছে বিটি ফাতেমা ইমাম হাসান তিনিও পাবেন, এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি। ও আব্বা জান তাইলে আপনার জামাইকে দিয়ে দিন। আমার নবী বলতেছে বলো গো খাতুনে জান্নাত এই মাটির অধিকার হযরতে আলীও হতে পারেনি। ও গো আব্বা জান তাইলে মাটিগুলো আপনার কাছে রেখে দিন। আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা, ও গো বিটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি। বাবাজি মুসলমান ভাইয়েরো এ সোনা মানিকেরো কাকে দিবে মাটিগুলো কাকে দেবে? উম্মে সালমাকে ডাকা হলো। এ উম্মে সালমা তবে শোনো গো শোনো, ও গো উম্মে সালমা এই মাটিগুলো একটা কাচের শিশিতে ভরে রেখে দাও। যখন উম্মে সালমাকে মাটিগুলো দেওয়া হলো উম্মে সালমা বলছে গো দয়ার নবীজি এই মাটির কি গুণ আছে বলুন না। ও গো উম্মে সালমা এই মাটিগুলো একটা কাচের শিশিতে ভরে রাখো, যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে সেই দিন এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। যখন বাবা দিয়ে কথা বলার পরে বিরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান আমি মাটির অধিকার হতে পারলাম না, ইমাম হাসান মাটির অধিকার হতে পারলো না, আপনার জামাই আলী তিনিও মাটির অধিকার হতে পারলো না। আব্বা গো আপনিও মাটির অধিকার হতে পারলেন না, উম্মে সালমা কেন হলো? আমার নবী বলতে জগ বিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো বিটি সেদিন তুমি বেঁচে থাকবে না মাও, সেদিন ইমাম হাসান বেঁচে থাকবে না, সেদিন আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা সেদিন আমিও বেঁচে থাকবো না, শুধু বেঁচে থাকবে উম্মে সালমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বিটি ফাতেমা তার জন্য তো মাটিগুলো আমরা অধিকার হতে পারলাম না। বিরাদর ইসলাম মাদার সামানি কেরাম আমার খাতুনে জান্নাত বলতেছে বলো গো আব্বা জান, আব্বা জান আব্বা গো আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মাদার সামানি কেরাম এইরকম ভাবে আপনার দিল দ্বারা যায় বাবা। হযরত ইমাম হোসেনের বয়স যখন বাবা 2.5 বছর, কত বললাম 2.5 বছর,
আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়বেন। ইমাম হোসেনকে সঙ্গ করে নিয়ে গেছেন। নবী আমার মসজিদে নববীতে নামাজে দাঁড়িয়ে গেছেন। আর ইমাম হোসেন কি করেছেন? নবী সিজদাতে গেছেন, ইমাম হোসেন গর্দানের উপরে উঠে গেছে। আমার নবী মুস্তাফা সিজদা বাবা লম্বা কি করেছে? সিজদা লম্বা। এখন যদি বাবা আমরা কোন ইমাম যদি আপনার লম্বা যদি কিরাত ধরে, কিছু কিছু মুসাল্লি রাগ না, এই ইমাম সাহেব এত লম্বা সূরা কেউ ধরে? আবার কিছু কিছু দেখবেন মাগরিবের টাইমে বেশি খারাপ হয়, ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছে, আবার গলা আবার চিল্লে যায়, ইমাম সাহেব বড় সূরা ধরেন, বড় সূরা ধরিয়ে। যেই মুসাল্লি এই কথা বলবে আর ওই ইমাম যদি কথা শোনার পর যদি নামাজ পড়িয়ে দেয়, তো নামাজ কারোর হবে না। যদি কোন মুসাল্লি বলে যে লম্বা সূরা ধরেন, ছোট সূরা দিয়ে নামাজ তাড়াতাড়ি শেষ করতে হবে। এটাই হচ্ছে মশলার কিতাব। বোঝা গেছে না? ইমামকে হুকুম করা সাধারণ পাবলিকের কোনো অধিকার নাই। আর এখনকার জামানা ইমামকে হুকুম না করলে পরে চলে না। কি গো, ঠিক না? ইমামদেরকে ভালোবাসুন। ইমামকে যদি মোহাব্বত করেন তো ইমামে হোসেনকে পাওয়া যাবে, ঠিক না? এখন তো ইমামদের বাবা যে কোনো দাম নাই। কিছু কিছু মানুষ বলছে ইমাম মানে হচ্ছে গরু ছাগল, ঠিক না? কিছু মুসাল্লি বলছে ইমাম সাহেব ঝাড় দেন না আপনি, এই ইমাম সাহেব আপনি ওই বাথরুমটা একটু পরিষ্কার করে নি। ওরে বাবার বাপে চাকরি রেখেছে, মাসে দিবে 5,000 টাকা বেতন, আর ইমাম সাহেবকে মাসে ঝাড় দেওয়া করবে, ইমাম সাহেবকে পায়খানা পরিষ্কার করাবে। বাবা যে শোনেন, যেই মুসাল্লি বলবে যে পায়খানা বাথরুম পরিষ্কার করো, ওকে মরার পর জাহান্নামে যেতে হবে। ইমাম মানে কি? কি গো জোরে বলেন না? ইমাম মানে বাদশা নেতা। তাহলে বাদশাকে কোথায় রাখতে হবে? মাথার উপরে না? এখনকার মুসাল্লিরা বাবা যে বাদশাকে রেখেছে পায়ের তলাতে। হক কথা বলবো। আল্লাহ বলছে কুল জাল হক ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তা বাবাজি আপনাদেরকে একটাই কথা বলি, ইমামদেরকে মোহাব্বত করুন, ইমামদেরকে ভালোবাসুন। বাবাজি মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন জি। ইমামদের বাবাজি এতটাই বেতন কম। প্রত্যেকটা জায়গা যাচ্ছি বাবা, কোন ইমামের বেতন 4,000 টাকা, কোন ইমামের বেতন 5,000 টাকা, কোন ইমামের বেতন 3,000 টাকা। মমতা সরকার খালা 3,000 টাকা দিয়ে মসজিদ থেকে 2,000 দিয়ে 5,000 মিলিয়ে ইমামকে দিয়েছে। আবু কালকার জামানাতে মসজিদ ছিল কাঁচা, মুসাল্লি ছিল পাকা। এখন হয়েছে মসজিদ পাকা আর মুসাল্লি হয়েছে কাঁচা। কি গো, কিছু কিছু মুসাল্লি আছে বা লোক দেখানো নামাজ পড়ে, ওরে বাবারে, কিন্তু ওকে যদি আবার আত্মাই হেতো তাহলে জীবনও পারবে না। জি। আবার বড় বড় ইমামদের ভুল ধরবে, এই ইমাম সাহেব এটা হলো না, এই ইমাম সাহেব এটা হলো না। আর ওকে যদি আপনার ধরা যায় এই সূরাটা বলেন তো, আর পারবে না। বাবা যে একটা কথা বলি আপনাদেরকে, ইমামদের বেতন বাড়াতে হবে, ইমামদেরকে ভালোবাসবেন, দেখবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসবে। নাকি বলছেন গো? হ্যাঁ, তাহলে বাবা নামাজ পড়বেন, ইমামদেরকে ভালোবাসবেন, নামাজ পড়বেন, সঠিকভাবে সঠিক রাস্তায় চলাবেন। বেরাসান যাই হোক, একবার দূর পড়ুন, একটা দুটা নাত পড়বো। দেখেন বিস্কুট চা আসছে, একটু চড়াচড় খেয়ে নেবেন, আবার একটু ওয়াজ করে ইনশাল্লাহ শেষ করে দেবো। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ বলছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এটা আমার সাথে সাথে বলতে হবে, বলবেন তো?
একটু বলবেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, এইটুকু আমার সদস্য আপনাদেরকে পড়তে হবে, বলবেন তো জি বলেন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই, জোরে জোরে, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, জোরে বলেন, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, আটো জোরে বলেন আল্লাহ খুশি হবে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, গভীর রাতে শুয়ে থাকি, ও গো নবী দেখা দাও একদিন, মনের ভিতর জ্বালায় আছে, মনের ভিতর জ্বালায় আছে, যাব সোনার মদিনা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে কান সুবহানাল্লাহ, নবী আছেন মদিনাতে, জোরে বলেন, নবী আছেন মদিনাতে, দেখতে পাই কুল কায়নাতে, জোরে বলেন, নবী আছেন মদিনাতে, দেখতে পাই কুল কায়নাতে, খোদাই আমার পাওয়ার দিল, খোদাই আমার পাওয়ার দিল, আমার নবীকে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, জোরে বলেন, দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই, জোরে জোরে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোরে কান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমার নবীজির কাঁধে বাবা উঠে গেছে, বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও গো নবীজি আপনি সিজদা থেকে মাথা মোবারক তুলবেন না, আল্লাহ বলছে, বলছে নবী গো আপনি মাথা মোবারক তুলবেন না, যদি উঠে যান ইমাম হুসাইন পড়ে যাবে, ব্যথা পাবে, জোরে বলেন। কিছুক্ষণ পরে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কান থেকে নেমে গেছে বাবাজি,
নেমে যাওয়ার পরে নবী আমার উঠলেন। এদিকে নবী হযরত ইমামে হোসেন এক পা দুপা করে বাবাজি মার কাছে যেতে লেগেছে। যাবার পরে বলছে, মা গো মা, আজকে নানাজির কাঁধে আমি উঠে গেছিলাম, নানা সেজদাতে ছিল, আমি কাঁধের উপর উঠে গেছিলাম। এদিকে বেরাদ ইসলাম মার সঙ্গে বাবা কথা বলতেছে ইমামে হোসেন, খাতুনে জান্নাতের সঙ্গে কথা বলে ইমামে হোসেন। এদিকে বাবাজি নবী আমার সালাম ফিরালেন, ডানে বামে সালাম ফিরিয়ে সালাম যখন বাবা ফিরানো, এদিকে সাহাবীরা বলতো, গো নবীজি আপনার কি ওহী নাজিল হচ্ছিল গো নবী? আমার নবী বলতেছে, বলে না না, আমার কাঁধেতে ইমাম হোসেন চলে গেছিল। তখন সাহাবীরা বলতো, গো নবীজি ইমাম হোসেন আপনার কাঁধে চড়ে গেছিল, ও গো নবীজি কবার সুবহানা রাব্বিয়াল আলা পড়েছেন? আমার নবী বলতেছে, ও গো সাহাবীরা তোমরা শুনে নাও, ইমাম হোসেন যখন আমার কাঁধে উঠেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা সাজাও দিয়ে দিয়েছে। বলে কি সাজাও? বলে আমি সেজদাতে সুবহানা রাব্বিয়াল আলা একবার না দুবার নয় 72 বার পড়েছি। যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, এজিদের লোকেরাও ইবনে জিয়াদের লোকেরা তারা কি করবে? শরীরে একটা নাই দুটো নয় 72টা তীরশন মারবে। আল্লাহ দিয়ে দিয়েছে। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ সোনা মানে কেরাও টুক 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 করে আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতের কাছে যায়। এদিকে ইমাম হোসেন খাতুনে জান্নাতকে বলছে, মা গো আজকে নানাজির কাঁধে চড়ে খুব মজা লেগেছে। মা ফাতেমা যেমন বাবা চর তুলতে যাবে কি, আমার নবী বলছে, বেটি ফাতেমা দাঁড়াও, ইমাম হোসেনের গলে চর তুলো নাও। বলে, আব্বা গো আপনার কাঁধে কেন তুল উঠে গেছে? এটা তো বড় বেয়াদবি। আমার নবী বলছে, গো বিটি ফাতেমা ইমাম হোসেন যখন আমার কাঁধে উঠেছে কারবালার ময়দানে, তোমার বেটা ইমাম হোসেনের 72টা তীরশন মারবে জিদের। ও বিটি ফাতেমা তোমাকে কোনো সাজা দেওয়ার দরকার নাই। এদিকে খাতুনে জান্নাত ইমাম হোসেনকে যখন সিনাতে লাগায়া নিয়েছে রে বাবা, ইমাম হোসেনও কান্না করতেছে, খাতুনে জান্নাতও কান্না করছে। বেটা গো, ও গো বেটা তোমাকে চর তুলেছি, বড় আঘাত করেছি বেটা, তোমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা 72টা তীরশন লাগা করতে দিয়েছে। বলো বেটা দুঃখ করো না, কষ্ট করো না। আমার নবী বলতেছ, বিটি ফাতেমা কান্না করো না, কান্না করো না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম এই কথা যখন বলাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো আব্বা গো, ও গো আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে আব্বা গো আপনার উম্মতের জন্য দান করে দিলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, এইরকম ভাবে বাবা দিল জায়রাত আছে রে বাবা। এদিকে আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি কথা বলার পরে আমার নবীজি বলতেছে, বলো গো বিটি ফাতেমা ইনি হলো নওয়াজের রাসূল। আমার নবী মুস্তাফা কি করলেন? ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি কাঁধের উপর তুলে নিল, কাঁধের উপর তুলে নিয়ে বাবা সোনা মানে গেরাও বাড়ি যেতে লাগলো। বাড়িতে গিয়ে বাবা আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজির দুই কাঁধেতে ইমাম হাসান ইমাম হোসেন চড়ে আছে আমার নবী মুস্তাফার কাঁধের উপরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, একদিন বেরাদার এরকম ভাবে দিন জারাত আছে, যখন ইমাম হাসান ইমাম হোসেনের বয়স যখন বাবা 7 বছর হলো। কত? 7। আরো ছিল বাবা, 3 দিনও কতটুকু বলবো, একটু আগে গেলাম। যখন বাবা 7 বছর হলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, মা গো, ও মা জাননী, মা আপনার কাছে একটাই আবেদন করব মা, এই যে পবিত্র রমজান মাস আসছে গো মা, তবে এই রমজান মাস আমরা কি সঠিকভাবে রোজা রাখতে পারবো মা? খাতুনে জান্নাত বলছে, বেটারা তোমরা সকলে তোমাদের 2 ভাইকে রোজা রাখতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই খাতুনে জান্নাত নিজের বেটাদেরকে শিক্ষা দিত, আর এখনকার মায়েরা বেটা বিটিদেরকে শিক্ষা দেয় মোবাইল লেখান না কর। কি গো
ঠিক না? এখন কোনো বাচ্চা যদি কান্না করে তো মা ধরেছে বাবা যে মোবাইল, বলে কান্না করিস না, এই মোবাইল লে আর শফিকের ভিডিও দেখ, মোবাইল লে আর কার্টুন দেখ। বাচ্চা বাচ্চা মোবাইল, বাচ্চা বাচ্চা ছেলেরা বাবা কিভাবে ভিডিও বের করতে হবে সেটাই শিখে নিয়েছে গো। হ্যাঁ, কি বলবো আপনাদেরকে। তাহলে বাবাজি আপনাদেরকে বলি, মা ছেলে পিলে মানুষ হয় মায়ের কাছে, বাবার কাছে নয়, নাকি বলছেন? বাবাতে বাবাজি একবার সকালে বাড়ালো কাজের জন্য, আবার সন্ধ্যাবেলা আসলো, তো বাপ মায়ের কর্তব্য দায়িত্ব হলো বেটা বেটিকে সঠিকভাবে মানুষ করা। এখন বিটিকে ছোটবেলাতে লাচন শেখাচ্ছে, বিটিকে লাচন শেখাচ্ছে, কেননা আমার মা তো ছোটবেলাতে ড্যান্সার ছিল, লোকের সামনে লাচতো আর বিটিকে ড্যান্সার বানাবে। আল্লাহ বলছে কবরে আসো, সেই দিন তুমি বুঝতে পারবা কেন দুনিয়াতে খারাপ কাজ করেছিলাম। বাবা ইমাম হাসান ইমাম হোসাইন সব সময় শিক্ষা দিতেন খাতুনে জান্নাত, জোরে বলো সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা বেটা বেটিকে শিক্ষা দেয় কেমন, বেটা এই তো রমজান মাস আসছে, চল পুকুরে মাছ চুরি করে লিয়ে, বেটা চল অমুক জিনিসটা চুরি করে লিয়ে, এটা লিয়ে সেটা লিয়ে, এই বাবা চুরি শিখাচ্ছে, শিখাচ্ছে না? তো বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আপনাদেরকে বলতে চাই, বেটা বেটিদেরকে সঠিকভাবে মানুষ করুন, মরার পরে আপনিও জান্নাতে, আপনার বেটাও জান্নাতে, বিটিও জান্নাতে, জোরে বলেন জি। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক কিরাম, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহ আমিন। বাবা যে যাই হোক একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত বলছো গো বেটারা, আজকে রাত্রে বেলাতে তোমাদেরকে রোজা রাখতে হবে, সেহরি খেতে হবে, জোরে বলেন। আর আমাদের ঘরের মা বোনেরা বাচ্চারা যদি রমজান মাসে আসে, তারা বলে মা গো আমাকে ভোরবেলাতে তুলে দিয়ে আমি রোজা করব। তখন মা বলে বেটারা রোজা করিস না, দিন বেলা এত করা চলতেছে, আমরা তো আমাদের তো গলা শুকায়া যায়, তুই কেন রোজা করবি? ও মা জীবনে কথা বলবেন না, বেটা যদি বলে রোজা করবে বেটাকে তোলাবেন, কেননা ছোটবেলা থেকে যদি রোজা করার অভ্যাস থাকে মরা পর্যন্তই রোজা করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা, রাতের বেলাতে বেটাদেরকে শিক্ষা দিচ্ছে, বেটারাও আজকে ভোর বেলাতে তোমাদেরকে সেহরি খেতে হবে, পবিত্র রমজান মাসের প্রথম রোজা, জোরে বলেন। যখন বাবা সেহরি খাওয়ার টাইম হয়েছে, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, ইমাম হাসান ইমাম হোসেনকে ঘুম থেকে উঠিয়েছে, উঠিয়ে বাবা বলছো গো বেটারা চলো সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে উঠে বাবা সেহরি খাওয়ার জন্য বসেছে। বাবাজি ভারী খাবার নাই, খেজুর আর পানি। কি বললাম, আমরা ভোরবেলাতে কি খাই? ভাত খাই না? আর ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত হযরত আলী তিনারা খেজুর আর পানি খেয়ে রোজা করছে, জোরে বলেন। খেজুর আর পানি খেয়ে বাবা যখন রোজা ধরা হলো, সারা দিন মান যখন চলে গেল, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী আমাদের এখন ইফতার কি হবে বলো না? খাতুনে জান্নাত বলছে, বেটারাও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিয়ে ইফতার করবে সেটাই দিয়ে ইফতার করব, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, যখন বাবা মাগরিবের নামাজের টাইম হয়ে গেল, হয়ে যাওয়ার পরে
বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের সামনে আবারও বাবা খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হুসাইন কেঁদে কেঁদে বলছে মা গো, ও মা, আমাদের কি আর ভারী খাবার হবে না, আমাদের কি আর ফলমূল হবে না গো মা। খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে বেটারও একটু সবর করো গো বেটাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলে আমি সবরকারীর সঙ্গে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবাজি কথা বলা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারা তোমরা এবার ইফতার করে নাও, আল্লাহ আমাদেরকে ভালো ফলমূল দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি একটা রোজা পার হয়ে গেল, আমার দ্বিতীয় রোজাতে বাবাজি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বেটাদেরকে বলতেছে ওগো বেটারা তোমরা তাড়াতাড়ি করে উঠে যাও, উঠে যাওয়ার পরে সেহরি খেয়ে নাও। বাবা ওঠা হলো, উঠানোর পরে বাবা আবার বাবাজি খেজুর আর পানি। কি বললাম? দ্বিতীয় দিন খেজুর পানি, প্রথম দিন এটা কথা বলেন না গো, খেজুর পানি। ও মা গো মা, আমাদের তো ভারী খাবার নাই গো মা, জাননি আজকে কি খেজুর আর পানি খেয়ে কি ইফতার করতে হবে নাকি মা? খাতুনে জান্নাত বলছে বেটারা ওগো বেটারা তবে শুনে নাও একটু সবর করো, আল্লাহ সবরকারীর সঙ্গে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয় দিন বাবা রোজা যখন খেজুর পানি কে রেখলেন বাবা, সারা দিন মান যখন আপনার চলে গেল, সারা দিন মান যাওয়ার পরে বেরাদের ইসলাম মাদের সামানি কেরাও যখন বাবা সন্ধ্যা হয়ে গেল, মাকে বলছে মা গো আজকে আমাদের কি ইফতার হবে বলুন না। তখন বলতেছি বলো বেটারা আজকে আল্লাহ আমাদেরকে যেটা দিবে সেটাই হবে। জোরে বলেন সেটাই হবে। আবার বাবা সন্ধ্যা যখন নেমে আসলো, আবার বাবা জি খেজুর আর পানি। এত কষ্ট করে রোজা করেছে, আর আমরা বাবাজি এইরকম মানুষ হয়ে গেছি, রমজান মাস আসলে পারে বাহানা শুরু করি, পেটে গ্যাস, পেটে অম্বল, বলে খিদার জ্বালা সহ্য করতে পারি না। এ কথা গেলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলিয়ে শুনবে, শুনবে গো। দুবেলা না খাও কোনো গুনাহ নাই, এক ওয়াক্ত যদি নামাজ কাজা করো তাহলে তুমি গুনাহগার হয়ে গেলে, নাকি বলছেন বাবা? যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও দ্বিতীয় দিন যখন বাবা পার হয়ে গেল রে বাবা, সোনা মানিকেরও দ্বিতীয় দিন যখন পার হয়ে গেল, আবার বাবা তিন রোজাতে আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে বেটারা তোমরা তাড়াতাড়ি থেকে বিছানা থেকে উঠে যাও, তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে যাও। যখন বাবা এই কথা বলার পরে ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবা বিছানা থেকে উঠে গিয়ে বলছো গো মা জননী মাও, আপনার কাছে একটা আবেদন করবো গো মাও, আজকে আমাদের কি সেহরি রান্না করেছে বলুন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে গো আমার বেটারাও আজকে হলো খেজুর আর পানি। যখন বাবা যে কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম খেজুর পানি কে বাবা তিনটা রোজা রাখলেন। জোরে বলেন এই কি ব্যাপার, এদিকে মন দিচ্ছেন? 3 দিন কি করলেন? 3 দিন কি করলেন? খেজুর আর পানি, হ্যাঁ খেজুর আর পানি খেয়ে রোজা ধরলেন। 3 নম্বর রোজাতে বাবা সারাদিন মান চলে গেল। সারাদিন মান যখন বাবা চলে যাও,
বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি কিরাম, এ সুনামানি কেরাও, ও মা খালো শুনে যান, রাতের বেলায় মা জননী যখন আসরের নামাজ যখন হয়ে গেছে, খাতুনে জান্নাতকে বলছে মা গো, ও মা দেখো না কার কতজন বাচ্চা বাচ্চা ছেলের বাপেরও তারা কত ফলমূল কিনে নিয়ে যায়, ও গো মা আমরা কি ফলমূল খেতে পাবো না গো মা, ও মা আমরা তো প্রায় দুদিন ধরে খেজুর পানি কে রোজা করে আসতেছি। খাতুনে জান্নাত বলছে বেটারা চিন্তা করো না, চিন্তা করো না, চিন্তা করো না, এই কারণের জন্য বেটা গো একটু সবর করো, আল্লাহ ঠিক দেবে, আল্লাহ ঠিক দেবে। বেরাদার যখন বাবা এই কথা বলার পরে সন্ধ্যা হয়ে গেল, খাতুনে জান্নাত যাই নামাজ নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে দোয়া করলো, আল্লাহ আল্লাহ তুমি হচ্ছে রহমান দয়ালু, আমার বেটাদের জন্য জান্নাতি খাবার তৈয়ার করে দাও, জোরে বলেন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা কথা বলো, অনেকগুলি খাবার বাবাজি সোনামানিকের যখন আপনার জান্নাতি খাবার মা ফাতেমার বাড়িতে বাবা হাজির, যখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো মা আজকে কি ইফতার খাবো, বেটারা আল্লাহ তোমাদেরকে যেটা খাবে সেটাই তোমরা খাবো। যখন বাবা বসে গেছে, এত সুন্দর বাবা জান্নাতি ফল, জান্নাতি ফল, ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি দেখে যেন আনন্দ হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা এতগুলি ফল পেলেন কোথা থেকে? খাতুনে জান্নাত বলছে বেটারা এই ফল কোন দুনিয়ার কোন ফল নয়, ও গো বেটা এই ফল গুলো হলো জান্নাতি ফল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফলগুলো কি? জান্নাতি ফল। বাবা যে মুসলমান সোনামানিক ইমাম হাসান ইমাম হুসেন বলছে মা গো মা আমরা এই রমজান মাসে 30টাই রোজা রাখবো, জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা শোনো, তোমাদের মতো যে সমস্ত ছেলেরা চলবে তারাও হবে জান্নাতি, জান্নাতি, জোরে বলেন। বাবা নিজের নিজের ছেলেদেরকে মানুষ করুন, নিজের নিজের ছেলেদেরকে কোরআন শিক্ষা দেন, নিজের নিজের বিটিদেরকে কোরআন শিক্ষা দেন, নিজের নিজের ছেলেদেরকে নামাজ শিক্ষা দেন। আর নামাজ পড়বে তো পড়বে কেমন করে? বাপ পড়ে না নামাজ, ছেলে কি করে নামাজি হয়? কি গো আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, ওয়ারাহারি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়ারাহারি হুজুরকে চিনেন না? চিনেন না? জি, তিনার উরুসে জান কি জান না? তাই বলতেছে বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে, ঠিক না? তেমন ফল ধরবে। হে সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীর মা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, মা যদি পর্দাবালী হয় বেটি পর্দাবালী হবে, মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি পর্দা করে বেটিও পর্দা করবে, মা যদি ভালো পথে চলে বেটিও ভালো পথে চলবে, মা যদি সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে। কি গো বাবা যদি নামাজি হয় বেটি নামাজি হবে, বাবা যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাবা যদি আপনার কিনা কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাবা যদি সঠিক পথে চলে বেটাও সঠিক পথে চলবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলে, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই, সঠিকভাবে নামাজ পড়বেন, সঠিকভাবে ইবাদত করবেন, সঠিকভাবে বাবাজি আমল করতে হবে, ঠিক কিনা? জি বাবাজি মুসলমান যাই হোক একটু দূরে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ হরদম জবান
पाक नामे मोहम्मद हरदम ज़बान सफियाना मोहम्मद ओ गोचा तुमी बोले दाओ আমার নবীজি কোথায় জোরে বলেন ও গোচাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায় ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় একটু জোরে বলেন আওয়াজে শোনা মানিক এই খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুই বেটাকে 30টাই রোজা রাখালেন জোরে বলেন আর এখনকার মা বোনের কোনো বাচ্চা যদি রোজা রাখতে রাখতে 3 দিন হয় বেটা রে তোর শুরু করে যে বেটা করিস না বেটা করিস না রে বেটা করে না হ্যাঁ হায় আল্লাহ কি জামানা আসলো বেটার মায়া করে কিন্তু তোমার বেটা যে রোজা করছে আল্লাহ যে খুশি হয়েছে রোজা করলে শরীর কমে না বরঞ্চ শরীরে আরো শক্তি আছে জি এই রোজা করা মানে হচ্ছে শরীরে যাকাত দেওয়া বুঝতেলেন না শরীরে যাকাত হচ্ছে কি রোজা এই রোজা যারা রাখবে শরীরে শক্তি কমে না বরঞ্চ আল্লাহ আরো পাওয়ার বাড়ায় আর কিছু কিছু মানুষ যারা মোটা আছে দেখবেন 24 ঘন্টা খায় রোজা রাখলে পরে সারাদিন মানে খাইতে পাবে না পানি পাবো না এই করতে পাবো না শরীরটা পাতলা হয়ে যাবে ভুঁড়ি কমে যাবে এই কমে যাবে কত রকম বাহানা দিচ্ছে ভাই ঠিক না সবাই বাহানা দিচ্ছে কিন্তু আল্লাহ বলছে বান্দারে রমজান মাস পেয়ে তোর রোজা করলি না কবরে একবার আয় তারপরে বুঝবি রোজা না রাখার কত ভয়ানক হতে পারে আসুন বাবাজি যে ইমাম হাসান ইমাম হুসাইন 30টা রোজা রাখলেন ঈদের নামাজ পড়বে জি কিসের নামাজ পড়বে ঈদের নামাজ পড়বে এক পা দুপা করে বাবাজি কোথায় যাচ্ছে নবীজির কাছে একটু জোরে বলেন নবীজির কাছে যাচ্ছে নবীকে বলছে না গো ঈদের নামাজ পড়তে যাব নতুন একটু পোশাক দেন তাই বলতেছে মা ফাতেমার নয়ন মনি এই গলাটা কিন্তু প্রথমে বলা হয়েছে না বলা হয়নি গলাটা মেলাবার জন্য কিন্তু এখন বলতেই হবে ঠিক কি না বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান জোরে বলেন ইমাম হাসান ইমাম হোসেন বলে ও গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাতে হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বাবাজি শোনা মানে কিছু নানা ও নানা জান দেন পোশাক দেন ঈদের নামাজ পড়তে যাব আমার নবীজি দোয়া করলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি লিবাস পাঠালেন কিতাবের মধ্যে পাওয়া যায় লিবাসের রং ছিল বাবা সাদা
আবার কোন কিতাবে বলতেছে দুটি রং ছিল আলাদা আলাদা, একটা ছিল লাল, একটা ছিল সবুজ বর্ণ। যখন আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন জান্নাতি পোশাক দিলেন নবীকে, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে পোশাকের রং ছিল একই সাদা কালার। কি ছিল? একই সাদা কালার ছিল। যখন বেরাদর ইসলাম মওদা সামার খাতুনে জান্নাতকে বলে বেটি এলাও ইমাম হাসান ইমাম হুসাইনের জামা। খাতুনে জান্নাত বলছে আব্বা জান আপনি কি জামা বানালেন? ও আব্বা জান আপনি কি জামা বানালেন নাকি? আব্বা গো জামাগুলো তো খুব সুন্দর হয়েছে। কোন টেকার কারিগর? বেরাদার আমার নবী বলতেছে বিটি ফাতেমা তোমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন তিনাদের টিলার হলো কেউ না হযরতে জিবরিল আমিন। যখন বাবা এই কথা বলেছেন, বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, বলে নানা জান এই পোশাকগুলো আমাদের জন্য। তো খাতুনে জান্নাত কি করেছে? বাবা একটু লোটাতে করে পানি নিয়ে এসেছে। পানি নিয়ে আসা যখন খাতুনে জান্নাত পানিতে ছিটাইয়া দিয়েছে, জামাতে বাবা পানি যখন ছিটাইয়া দিয়েছে, আল্লাহর কি কুদরত, বাবাজির সঙ্গে সঙ্গে রং আলাদা হয়ে গেল। একটা হলো লাল কালার আর একটা হলো সবুজ কালার। রং যখন বাবা চেঞ্জ হয়ে গেল, মা ফাতেমার পানিতে কোনো রং ছিল না, এমনি বাবা পানি ছিটালো, রং চেঞ্জ হয়ে গেল। আমার নবী বলছে বিটি ফাতেমা আমি তোমাদেরকে একই কালার ড্রেস দিয়ে গেলাম, আলাদা আলাদা হলো। বলে আব্বা গো পানি ছিটালাম, আলাদা আলাদা কালার হয়ে গেল। আপনার খাতুনে জান্নাত বলতেছে, বলো গো আব্বা জান আচ্ছা আপনি বলুন না ও গো আব্বা কেন আলাদা হলো? একটা লাল হলো একটা সবুজ হলো কেন? আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো বিটি ফাতেমা ইমাম হুসাইন নিবে লাল কালারের জামা আর ইমাম হাসান নিবে সবুজ কালারের জামা। আব্বা কেন? তখন বলতেছে বিটি ইমাম হুসাইন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে আর ইমাম হাসান 20 পার করে বিদায় নেয়। যখন বাবা কথা বলা খাতুনে জান্নাত তিনি বাবা কান্না করতে লেগেছেন। নবী আমার বলছে বিটি ফাতেমা খুশির দিনে কানতে নাই মাও, কান্না থেমিয়ে দাও। যখন বাবা যে কথা বলো আমার খাতুনে জান্নাত বলছে আব্বা গো ওগো আব্বা জান ইমাম হাসান ইমাম হুসাইনকে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। তাহলে ক জায়গাতে দান করলেন? 3 জায়গাতে হলো। জীবনী মন দিয়ে শুনছে গো, হ্যাঁ এক এক জায়গাতে বাজে জীবনী করিতে ভাই ক্ষতি কোন জায়গাতে আছে বলেন তো? বলতেই পারে না। ক জায়গাতে দান করলো? 3 জায়গাতে। একবার নবী মুস্তাফা যখন ইমাম হোসেনকে কাঁদছে তখন একবার, যখন ইমাম হোসেন যখন নবীজের কাঁধে উঠেছিলেন, খাতুনে জান্নাত যখন চট তুলতে গেলেন তখনই একবার, আর এখন একবার, আর একবার আছে ইনশাআল্লাহ, এটা কালকে শুনতে পাবেন। বাবাতে মুসলমান সোনামানিক আসুন, ইমাম হাসান ইমাম হুসাইন দুজনতে বাবাজি কি করলেন? পোশাক পরলেন লাল এবং সবুজ। নাকি বলছেন? ইমাম হাসান পরলেন কি সবুজ কালার আর ইমাম হুসাইন পরলেন লাল কালার। যখন পোশাক পরে নিলেন ইমাম হুসাইন 2 নানাজির কাঁধেতে উঠে গেছে। তাই বলতেছে 2 কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। 2 কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান,
ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা আমাদের হয়নি, কিনা আমাদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বায়ান, ধীরে ধীরে চলে নবী ঈদগাহ ময়দান। জোরে বলেন। এই কালকে ঈদগাহ থেকে ইনশাআল্লাহ আবার কাল শুরু হবে। তো বাবাজি মুসলমান সোনামানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ আমিন।